হ্যালো বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো একটি নিরামিষ রান্না, যেটা হচ্ছে সয়াবিন মুইঠা। তো চলুন রান্নাঘরে প্রবেশ করি। এবারে উনান জ্বালিয়ে নিয়ে সয়াবিন সেদ্ধ করতে বসিয়ে দিই। এবারে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিই জল। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবারে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। সয়াবিন মুইঠা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে নিই। লাগছে জিরে, লাগছে ধনে, লাগছে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, বেসন আর লাগছে হিং। আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা, দুটো এলাচ নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে নিয়েছি দারচিনি। আর সবজিতে লাগছে আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। মা তাহলে সবজিগুলো কেটে নাও, আমি বাটাবাটি করে নিচ্ছি। আচ্ছা, আমি তাহলে আলুটা কেটে নিচ্ছি। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবারে সয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। অল্প এর মধ্যে একটু জল দাও। ও আচ্ছা। এবার সয়াবিনগুলো ভালো করে চিপে বাটিতে উঠিয়ে নেব। সয়াবিনে জল থাকলে ভালো হবে না, একদম জল চিপে নিতে হবে। সয়াবিন থেকে জল ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করে সয়াবিনের কিমা বানিয়ে নেব। তো চলুন এবারে পেস্ট করে নিচ্ছি। সয়াবিনে যদি জল থাকে তাহলে একদমই ভালো হবে না, যতটা পারবেন জলগুলোকে ছাড়িয়ে নেবেন। দেখুন সয়াবিনের কিমা তৈরি হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলোকে এবার মুইঠা বানিয়ে তৈরি করব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমি মশলাগুলো বেটে নিই। প্রথমে আমি বেটে নেব গোটা জিরে। মাও কিন্তু অনেক ভালো ভালো রান্না জানে। মা কি বানাবে? মার রান্নাও একদিন নিয়ে আসবো আমি ভিডিওতে। কি মা বানাবে নাকি? বানাবে তো? না, সবাই কিন্তু দেখতে চাইবে। বানাবে তো? দেখা যাবে। সবাই যদি মার রান্না দেখতে চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। সয়াবিনের পকোড়া। সয়াবিনের পকোড়া? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওটা তুমি বানাবে। ঠিক আছে, শিখিয়ে দিও, আমি বানাবো। জিরে বাটা হয়ে গেল, এবার আমি এগুলোকে বাটিতে উঠিয়ে নেব। এবারে বাটবো গোটা ধনে। বাজারে তো অনেক গুঁড়ো মশলা পাওয়া যায়, কিন্তু পাটাতে বাটার যেটা টেস্ট সেটা গুঁড়ো মশলাতে পাওয়া যায় না। ধনে বাটাও হয়ে গেল, এবারে এগুলোকে বাটিতে তুলে নেব। এবার আমি লঙ্কাগুলো বেটে নেব।
একটু জান করি। হ্যাঁ, তুমি করো। তুমি একটু রান্না করো। কেন? লঙ্কা বাটা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবারে বাটবো আদা। আদাগুলোকে প্রথমে থেতো করে নেব, তারপর বাটবো। এবারে বাটবো গরম মশলা। রাই, তোমার কি খেতে বেশি ভালো লাগে? চিকেন খেতে ভালো লাগে। চিকেনের কি লেগ পিস? তুমি চিকেনের লেগ পিস খাবে? গরম মশলা বাটা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। বাটার কাজ হয়ে গেছে। আলু আর টমেটো মা কেটে দিয়েছে, এবার এগুলোকে ধুয়ে নেব। এবার ধুয়ে নেব টমেটো। ধোয়ার কাজ হয়ে গেছে। এখন তাহলে আমি আসি, তুমি করো। ঠিক আছে, আসো তাহলে। তুমিও আসবে? তুমিও ঠাম্মির সঙ্গে যাবে? এবার আমি সয়াবিনগুলোকে মুইঠা বানিয়ে নেব। তো কিভাবে মুইঠা বানায় চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি দিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো বেসন। আপনারা চাইলে ময়দা দিতে পারবেন, কিন্তু ময়দা থেকে বেসন দিলেই বেশি ভালো হয়। এবার দেব সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার দেব জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, গরম মশলা। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। সয়াবিনে যদি জলটা বেশি থাকে তাহলে মুইঠাগুলো ভালো হবে না, সেই জন্য জলগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। সয়াবিন মাখা হয়ে গেছে, এবারে হাতের মুঠোয় নিয়ে এগুলোকে মুইঠা বানিয়ে নেব। এভাবে ভালো করে চাপ দিয়ে দিয়ে মুইঠা বানাতে হবে। দেখুন, এই যে এইভাবে মুইঠা বানিয়ে নেবেন। এই মুইঠাটা একটু ছোট সাইজের, এটা হচ্ছে রায়ের জন্য। তুমি এটা খাবে, ছোট সাইজ। তুমি ছোট, এটাও ছোট, ঠিক আছে? মুইঠা বানানো হয়ে গেল। এইভাবে আমি 5টা মুইঠা বানিয়ে নিলাম। মুইঠাগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে দেব। বেশ খানিকটা পরিমাণ তেল লাগবে। এবার তেল গরম হয়ে গেলে আমি মুইঠাগুলো ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মুইঠাগুলো ছেড়ে দেব। সব একবারে দেব না, 2টো বা 3টে করে দেব। তোমারটা দিলাম রাই, তুমি খাবে? তোমাকে ভাজাটা দেব। মুইঠাগুলো আপনারা চাইলে এমনি ভাজাটাই খেতে পারবেন, ওটাও খেতে খারাপ লাগে না। মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এই জায়গায় তোমার এটা রেডি। বাকি মুইঠা দুটোও ছেড়ে দেব।
অনা এখন কি খাবে? কি খাবে তুমি? এটা কি? এটা কি ভাজা? মুইঠা, সয়াবিনের মুইঠা। এটা কে খাবে? রাই খাবে। খেয়ে বলো তো কেমন হয়েছে? গরম আছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। রাই বলছে দারুণ হয়েছে। এই দুটো মুইঠাও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। এই দেখুন ভাজাটাও দেখতে কি সুন্দর লাগছে। এখন এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিলাম তেজপাতা, দুটো এলাচ, দারচিনি, গোটা জিরে, আর দিয়ে দিলাম সামান্য হিং। হিংটা কিন্তু দেওয়াটা খুবই দরকার। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটোগুলো। এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলু টমেটো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। জিরে বাটা, আদা বাটা, পরিষ্কার করে দিলাম, ধনে বাটা, লঙ্কা বাটা, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দিয়ে কষিয়ে নেব। এবার দেব সামান্য পরিমাণে চিনি। এবার মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিতে হবে জল। আমি আগে থেকে গরম জল করে রেখেছি, এবার গরম জলগুলো এর মধ্যে দিয়ে দেব। বেশ খানিকটা পরিমাণ জল লাগবে। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে দেব। দেখুন ঝোলটা অনেকটা পরিমাণ কমে গেছে। এবার এর মধ্যে মুইঠাগুলো ছেড়ে দেব। এবার আর ঢাকা দিতে হবে না, জাল হলে হয়ে যাবে। তৈরি হয়ে গেল সয়াবিনের মুইঠা। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার ওর উপর নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন সয়াবিনের মুইঠা একদম তৈরি হয়ে গেছে। আপনাদের যদি সয়াবিন মুইঠা রেসিপিটির ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা যদি কাসুন্দি বানানোর রেসিপি দেখতে চান তাহলে নিচে দেওয়া ভিডিওটি দেখে নেবেন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।